আসসালামু আলাইকুম। আমার মনটা যখন যেটা চায় সেটা না করলে মনে হয় যে আমি অসুস্থ ফিল করি। মানে অসুস্থ হয়ে যাই এরকম মনে হয়। তো গতকালকে একটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম পাস্তার। আমার বান্ধবী এসেছিল সেটা রান্না করেছিলাম। সেই ভিডিওটা বেশ অনেক দিন হয়ে গেল। প্রায় মাসখানেক হয়ে যাবে। সেটা গতকালকে ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা আপলোড দেওয়ার সময় আমার কিন্তু আবার খেতে ইচ্ছে করছিল। তো কালকে তো যাই হোক ওটা রাত হয়ে গেছিলো। তো আজকে দুপুরে ঘুম থেকে উঠেই মনে হলো যে না আমি একটু পাস্তা রান্না করি। ঘরে দেখলাম যে পাস্তাটা নাই, শেষ হয়ে গেছে, মনেও নেই। উপরতলায় গিয়ে বৌমার কাছ থেকে দুটো নুডলস নিয়ে আসলাম আর আমি এইভাবে রান্না করলাম বিফ নুডলস। তো আমি যেভাবে নুডলসটা রান্না করলাম, প্রথমে নুডলসটা কিন্তু একটু বাঁধাকপি আর বেবি কর্ন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে গাজর দেওয়া যেতে পারে, মটরশুঁটি দেওয়া যেতে পারে। আমি ওসব দেইনি, ঘরে ছিল তবুও দেইনি, ভালো লাগেনি খুব একটা, মনে হচ্ছিল যে দেবো না। দুটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ছিল গতকালকে কিছু গরু মাংস রান্না করা, মানে ভুনা করা, সেখান থেকে 4 পিস মাংস নিয়ে এরকম ছোট ছোট করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে সেখানে মাংসটা দিয়ে আর একটু ভেজে নিলাম, নিয়ে এসে তারপরে সেদ্ধ করা সেই নুডলস দিয়ে দিলাম কিছু শিমলা মরিচ, আর দিয়ে দিলাম নুডলসে রাখা যে প্যাকেট মশলাটা থাকে সেই প্যাকেট মশলাটা। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এর মাঝে কিন্তু আমি আবার গোলমরিচের গুঁড়াও দিয়েছি, সেটা স্কিপ করে গিয়েছি। যাই হোক, অনেক মজা হয়েছিল এই রান্নাটা। আপনারা যদি এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম যে পদ্ধতিগুলো আছে যেভাবে আমরা রান্না করি নুডলস, সেগুলো ভুলেই যাবেন, এটাই রান্না করতে চাইবেন। আর আমি এর মাঝে কিন্তু এখানে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম চিলি সসটা আমার বোতলে শেষ, তাই অল্প ছিল, অল্পই দিয়েছি। আর আমি চাচ্ছিলাম যে খুব একটা স্পাইসি হবে, সে কারণে আমি চিলি সসটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। তো দিয়ে দিয়েছি সয়া সস, আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমার এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি পরিবেশন করে নেব। আর আপনাদের একটা কথা বলছি যে এই বিফ নুডলসটা আমি মাঝে মাঝে করি, এটার যে কী স্বাদ যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আর একটা অসাধারণ একটা টেস্ট থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন আর কি। আপনারা যদি এটা রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি আমি কথাটা কতটা সত্য বলেছি। তো আমার উনি মানে আমার নাতিদের দাদু যে সচরাচর কিন্তু নুডলস খেতে চান না। আজকে বিকেলে আমি বললাম যে চলো একটা রেস্টুরেন্টে যাই। কুচি কোথায়? আমি বললাম যে আমার রেস্টুরেন্টে। কুচি জলি রান্নাঘরে? আমি বলছি হ্যাঁ। তো ওনাকে এইভাবে দিলাম বেড়ে, উনিও খেয়ে দিয়ে বললেন যে অসাধারণ হয়েছে, আর হলো আজকে রাতে ভাত খেতেই হবে না, এটা খেয়েই পেট ভরে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমি রিকোয়েস্ট করব এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে সত্যি জলি রান্নাঘর থেকে যে রেসিপিটা পেয়েছি সেটা অসাধারণ। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।